বায়ান্নর আন্দোলনের পরে ৫৪ যে নির্বাচন হয়েছে, সেখানে যে যুক্তফ্রন্ট আসছিল, এটা শুধু ক্ষমতা বদলের জন্য না। ৬৯-এর অভ্যুত্থানের পরে ৭০ সালের যে নির্বাচন হয়েছে, সেটা কেবলমাত্র ক্ষমতা বদলের জন্য না, একটা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য। এমনকি ৯০-এর পরে ৯১-এ যে নির্বাচন হয়েছে, সেটাও কেবলমাত্র আসলে ক্ষমতা বদলের জন্য না, সামরিক শাসন থেকে একটা গণতন্ত্র উত্তরণের জন্য, তখনকার বুঝ অনুযায়ী। এবং আরও পেছনে গেলে আপনি ৪৬-এর নির্বাচন কীভাবে দেখবেন, যেটা পাকিস্তান প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত ছিল। তার মানে এইগুলি হচ্ছে আসলে একটা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের যে নির্বাচন। ২৪-এর নির্বাচনটা এটা হওয়ার কথা ছিল, যে ২৪-এর নির্বাচন হচ্ছে, আর এই ২৬-এর নির্বাচন হচ্ছে ২৪-এর অভ্যুত্থানকে আসলে লিগ্যালাইজ করা কিংবা এই আকাঙ্ক্ষাগুলিকে বাস্তবায়ন করার একটা পদ্ধতি হিসাবে এই নির্বাচনটা কাজে লাগার কথা ছিল। এইটা পরিস্থিতি এমন হয়েছে যে এটা আসলে ছাত্রদের ভুল বলেন, আমাদের অদক্ষতা বলেন, সব মিলে আসলে এটা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছিল। এই নির্বাচনের আগে এই জন্যে তড়িঘড়ি করে আমরা এই এজেন্ডা বাংলাদেশের মানুষের কাছ থেকে যাতে কেড়ে নেওয়া না যায়, কেবলমাত্র একটা ক্ষমতা বদলের নির্বাচনে যাতে এই নির্বাচনকে পর্যবসিত করা না যায়, সেই লক্ষ্য থেকে আসলে এই নির্বাচনের আগে জোট। কিন্তু আপনার এটার লক্ষ্য হচ্ছে একেবারেই অভ্যুত্থানের যে অঙ্গীকার, সেটা বাস্তবায়ন করা।